আমি এইদিকে আছি, আমি তো জানি না যে তুমি এই জায়গায়। রাইয়ান দেখে দেখে হাসতেছে, ও খুব হাসতেছে এই জায়গায় দেখে। আমি তো জানি না তুমি এই জায়গায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো রাইয়ান মোটামুটি সুস্থ হয়ে গেছে। ওর হচ্ছে খেসরা উঠছিল, এখন একটু সুস্থ ভালো হয়েছে। তো ওর জন্য হচ্ছে আমি বাইসা বাইসা খাইতেছি। তো যাই হোক, সুস্থ হয়েছে। বাছাবাছি খাওয়ার কারণে অনেকেই মানে মা চাষিরা বলে যে এগুলো হলে নাকি বাইসা বাইসা খাওয়া লাগে, তাহলে বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ রাইয়ান 2-3 দিনের মধ্যেই মোটামুটি সুস্থ হয়ে গেছে। আসলে কখনো কোনো মা চায় না যে মায়ের কারণে বাচ্চা অসুস্থ হোক, তাই না? যদি চাই যে এটা করলে ভালো হবে, তো এই জন্য এটাই করি, তা ভালো থাকুক। তো রাইয়ানের কারণে হচ্ছে আমি কোথাও যাইতে পারি না, যেটা সত্যি কথা। কেন বাবার বাড়িতে যেতে পারি না এটা আজকে বলবো। এই যে শীত যায়, আম কাঁঠাল যায়, আমি যাইতে পারি না এই কারণে। আগে হচ্ছে যাইতে পারি নাই একটা কারণে, সেটা হলো রাইয়ানের বাবাকে একা একা রেখে আমি কোথাও যায় থাকতে পারতাম না, এটা সত্যি কথা। মা তো একটু মেন্টাল সাইজের, আমি যদি বাড়িতে না থাকি এমন একটা ঘটনা ঘটে যায়, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। এই কারণে আর যাই না, যে যদি যাই সবাইকে একসাথে নিয়ে যাব, একসাথে ঘুরে আবার চলে আসব, এতটুকুই। আর ওইভাবে যায় একা একা যায় একটুও ভালো লাগে না, মনের মধ্যে শুধু ধুক 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 করে যে আল্লাহ কী জানি হইতেছে, কী জানি হইতেছে। ও খাইলো না না খাইলো, কী যে করতেছে সেটা আল্লাহই ভালো জানে। এইটা নিয়ে আমি আর কোথাও যাইতে চাই না। যদি যাই মাকে বলি তুমি গেলে চলো, রায়ানের বাবাকে বলি যে চলো, গেলে সবাই একসঙ্গে যাব, আবার একসঙ্গে বাড়িতে ফিরবো। তখন কে কোথায় খাই না খাই সবাই একসঙ্গেই থাকবো, তাই না? এতটুকু, এই জন্যই আর কি যাওয়া হয় না। আর এখন হচ্ছে যাইতে পারি না রাইয়ানের কারণে, যে এখন গেলে, এখন তো মা মোটামুটি ভালো হয়ে গেছে, এখন মা ছেলের মধ্যে একটু মিল আছে, ভালো লাগে। আর এখন যাইতে পারি না এই কারণে রাইয়ানের জন্য, যে আমি গেলে রাইয়ানের ঠান্ডা লাগবে, অসুখ হবে, কোনো একটা অসুবিধা হোক, তখন আবার ওর বাবা আমাকে গালি দেবে যে তোমার এই যে ছাগাই খাওয়া বাইরে হয়েছে, তাই না? এখন ভালো হয়েছে, আমার এইগুলো কথা শুনতে ইচ্ছা করে না। যাই হোক, আমি হয়তো বেশি কথা বললাম। এরকম কিন্তু অনেকেরই হয় যে বাচ্চা কাচ্চা বাবার বাড়িতে গেলে কোনো কিছু হইলে তখন ওই দোষটা পড়ে যায় একদম মায়ের ঘাড়ে, তাই না? আর হচ্ছে নানার বাড়ির লোকের ঘাড়ে পড়ে যায়, যতই ভালো হই না কেন। এটা আমি কি আপনি কি সবারই মাঝে এরকম হয়। এই জন্যেই হচ্ছে আমি কোথাও যাই না। এই যে শীত গেল, আব্বা হচ্ছে এখনও ফোন দিয়ে বলে যে আসো আসো ঘুরে যাও, রায়ানের বাবাকে বলে যে আসো একটু বেড়ায় যাও, রায়ানকে সাথে নিয়ে আসো। আসলে এই জন্য যাওয়া হইতেছে না, যে যায় যদি আবার কোনো একটা কিছু হয়ে যায়। রায়ানের যখন 3 মাস বয়স ছিল তখন হচ্ছে গেছিলাম নীলফামারীতে, গেছিলাম ঠাকুরগাঁয়ে গেছিলাম। ওখান থেকে আসার পরে কিছুদিন পরে রায়ানের এমন ঠান্ডা জ্বর লাগে, তখন আর হচ্ছে রায়ানকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি, খুবই একটা খারাপ সময় গেছে ওই সময়টা। আর ওই সময় অনেকেই অনেক কথা বলছে, এই জন্য এখন আর কি মন চায় না যে কোথাও ঘুরতে যাই। যে এখন ভাবতেছি রায়ান যখন বড় হবে, হাঁটা শিখবে, আল্লাহ বাসায় রাখুক, হাঁটা শিখবে, ওর নিজেরটা নিজে করতে পারবে, তখন যাব। এর মধ্যে ইনশাআল্লাহ আশা নাই তেমন যাওয়ার। যদি বাইচান্স কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে তো যাওয়া লাগবেই, তাই না? আর এখন ভালো আছি, এই জন্য আর কি কোথাও যাব না। আগে যে বাবার বাড়িতে শাকাই খাই বেড়াই নেই, তখন কি দিন যায় নাই? আর এখন যদি না খাই এখন কি দিন যাবে না? এখনও দিন যাবে। আগে যেমন গেছে এখনও যাবে। সবার দোয়ায়, ভালোবাসায় সবাই দোয়া করবেন আমার রায়ানটা তাড়াতাড়ি বড় হোক, সুস্থভাবে থাকুক, এতটুকুই চাই। বাবার বাড়িতে বাইচা থাকলে অনেক যাইতে পারবো, খাইতে পারবো। খাওয়া দাওয়া কি, এখানেও মাছ মাংস খাই, বাবার বাড়িতে গেলেও ওগুলোই খাবো, তাই না? অনেকে হয়তো মনে করেন যে আমি কী জন্য যাই না,
আমি এই জন্যই যাই না। গেলে এই যে একা একা যাব, এখানে কি খাইতেছে না খাইতেছে, এটা কিন্তু অনেক অনেক মেয়ের ক্ষেত্রেই হয়। যায় বাবার বাড়িতে যায় টেনশনে, ওখানে ভালো মন্দ খাইতেছি, সবার সাথে ফুর্তি আমোদ করতেছি, এখানকার কথা কিন্তু একবার হলেও মনে পড়ে যে ওখানে যেন ওরা কী করতেছে না জানি। মাও তো অসুস্থ, মাকে একা রেখে কোথায় যাই, এই জন্য আর কি ভালো লাগে না। যখন যাব সবাই একসঙ্গে যাব, 2-1 দিন যা থাকি। ওখানে না একা যায় 1 মাস থাকলাম, 1 মাস থাকার স্বাদ আলাদা। আবার হচ্ছে সবাই মিলে যায় যদি 1 রাত থাকি, ওটাই ভালো লাগে। এই জন্য আমি কোথাও যাইতে চাই না। আমি হচ্ছে দুধ নিতে আসছি, আর এই সময় হচ্ছে ভিডিওটা করতেছি। লাউ শাক গিলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই আম্মা হচ্ছে নাই, আম্মা গেছে ঢাকায় ওনার ছেলে মেয়ের কাছে। আর এই বাড়িতে একজন মানে দায়িত্ব দিয়ে গেছে আর কি, দুধ দেওয়ার জন্য, নেওয়া দেওয়া করার জন্য। তো আমি হচ্ছে এখন দুধ আনতে যাবো, দুধ নিয়ে বাড়িতে যাবো। রাইয়ান অনেক দুষ্টামি করতেছে, একটা বোতল আছে আমার হাতে, দুধের বোতল, এটা নিতেছে আর বারে বারে মাটি ফেলাই দিতেছে। আমি হচ্ছে এ পাশে আইছি, আইসা দেখি রাইয়ানের বাবা এই জায়গায়। তো রাইয়ানোর বাবার কাছে গেছে। এই যে আমাদের এখানে কাজ চলতেছে মাদ্রাসার। আমি এদিকে আছি, আমি তো জানি না তুমি এই জায়গায়। রাইয়ান দেখা দেখে হাসতেছে, খুব হাসতেছে এই জায়গায় দেখে। আমি তো জানি না তুমি এই জায়গায়। ও জানি কেমনে দেখছে না, কথাই শুনছে আল্লাহ জানে, শুনে দিয়ে হাসতেছে আর আমাকে এদিক ঠেলতেছে। পরে আমি বোতল রেখে আসলাম ওই জায়গায় হাঁটতে। রাইয়ান তো অনেক খুশি ওর বাবাকে দেখে এই জায়গায়। আমরা আসছি দুধ নিতে, আর ও দেখে বলছে ওর বাবাকে, আসতে চাইতেছে না আমার কাছে। এখন আবার ওই জায়গায় যাবে, তো আমি দুধ নিয়ে বাড়িতে চলে যাই। না না, ওইদিক যাওয়া যাবে না, যাওয়া যাবে না। এই বাড়ি থেকে আমরা দুধ নিয়ে যাই, দুধ পিলে যে এত মজা, সেই মজা লাগে। দুধ নিয়েছি, রাইয়ানকে নিয়েছি, আর হচ্ছে আমি এখন বাড়ির দিকে যাইতেছি। রাইয়ান ওখান থেকে আসতেই যাইতেছে না, এত দুষ্টামি করতেছে। ও মানে ওর বাবাকে দেখে খুব খুশি হয়ে গেছে যে আমি আসলাম এদিকে, আর এদিকে কি পাইলাম। ঠান্ডা পড়তেছে তো ওই জন্য মা ছেলে সোয়েটার পরেই বের হয়েছি। আর বিকেলবেলা হাঁটলে ভালো লাগে।